সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের প্রথম প্রান্তিক মূল্যায়নের জ্যামিতি অংশ থেকে যে ধরনের প্রশ্ন হতে পারে সেটি সম্পর্কে তোমাদেরকে ছোট্ট করে ধারণা দেওয়ার চেষ্টা করব। তো জ্যামিতি অংশ থেকে যে ধরনের প্রশ্ন হতে পারে, যেমন চতুর্ভুজ কাকে বলা হয় চিত্রসহ লেখো, আয়ত কাকে বলা হয় চিত্রসহ লেখো, অথবা বর্গ কাকে বলা হয় চিত্রসহ লেখো। এছাড়াও আসতে পারে যেমন ভূমি 5 সেন্টিমিটার, উচ্চতা 3 সেন্টিমিটার বিশিষ্ট একটি আয়ত অঙ্কন করো, অথবা এমন একটি বর্গ অঙ্কন করো যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার। এই ধরনের প্রশ্ন আরও আছে নিচের দিকে। সেটি হলো আয়ত, যেমন ভূমি 2 সেন্টিমিটার এবং উচ্চতা 4 সেন্টিমিটার, অথবা ভূমি 6 সেন্টিমিটার, উচ্চতা 3 সেন্টিমিটার বিশিষ্ট একটি আয়ত অঙ্কন করো। আর বর্গের ক্ষেত্রে বলা থাকবে এমন একটি বর্গ অঙ্কন করো যার বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার। এই ধরনের প্রশ্নগুলো তোমরা বাড়িতে বসে থেকে সমাধান করার চেষ্টা করবা। এছাড়াও আরও দুইটা সংজ্ঞা আছে, সেটি হলো ট্রাপিজম কাকে বলা হয়, আর একটা দেওয়া সামান্তরিক কাকে বলে। ট্রাপিজম কাকে বলে চিত্রসহ লেখো, অথবা সামান্তরিক কাকে বলে চিত্রসহ লেখো। এছাড়াও তোমাদের পরীক্ষায় আসতে পারে আয়তের বৈশিষ্ট্য লেখো, বর্গের বৈশিষ্ট্য লেখো, অথবা সামান্তরিকের বৈশিষ্ট্যগুলো লেখো। এছাড়াও তোমাদের পরীক্ষায় আসতে পারে আয়তের বৈশিষ্ট্যগুলো লেখো, অথবা বর্গের বৈশিষ্ট্যগুলো লেখো, অথবা সামান্তরিকের বৈশিষ্ট্যগুলো লেখো। এই বৈশিষ্ট্যগুলো তোমাদেরকে সহজ করে দেখানোর চেষ্টা করবো এখন। তো এখানে আয়তের গুরুত্বপূর্ণ 3টা বৈশিষ্ট্য দেওয়া আছে। 1 নম্বরটা দেওয়া আছে আয়তের বিপরীত বাহুগুলোর সমান, এখানে বলা আছে বিপরীত বাহুগুলোর সমান। আর 2 নম্বরটা বলা আছে বিপরীত বাহুগুলো সমান্তরাল। জাস্ট এই সমানের জায়গায় সমান্তরাল লিখলে 2 নম্বরটা হবে। এরপর 3 নম্বরটা লিখবা প্রতিটি কোণে 90 ডিগ্রি, অথবা লিখবা প্রতিটি কোণে এক সমকোণ। এরপর বর্গের 3টা বৈশিষ্ট্য দেওয়া আছে এখানে। 1 নম্বরটা দেওয়া আছে প্রতিটি কোণ 90 ডিগ্রি, বা লিখবা প্রতিটি কোণে এক সমকোণ। 2 নম্বরটা লিখবা প্রতিটি বাহুর সমান। 3 নম্বরটা লিখবা বর্গের কর্ণদ্বয় সমান। এরপরে সামান্তরিকের 3টা বৈশিষ্ট্য এখানে দেওয়া আছে। 1 নম্বরে দেওয়া আছে বিপরীত বাহুগুলোর সমান। 1 নম্বরে দেওয়া আছে বিপরীত বাহুগুলোর সমান। 2 নম্বরে দেওয়া আছে বিপরীত বাহুগুলো সমান্তরাল। একইভাবে সমানের জায়গায় সমান্তরাল লিখলে 2 নম্বরটা হবে। এরপর 3 নম্বরটা দেওয়া আছে কি বিপরীত কোণগুলো সমান।